পিতাকে ধন্যবাদ, প্রভু যিশুকে ধন্যবাদ করি। আজকে যে বাক্য পড়ব প্রভু, সেই বাক্য যেন হৃদয়ে গাঁথতে পারি। গীত সংহিতা 67। প্রধান বার্ধক্যের জন্য তার ধূক্ত তার ধূক্ত যন্ত্রে সঙ্গীত গীত। তার ঈশ্বর আমাদিগকে কৃপা করো ও আশীর্বাদ করুন, আমাদের প্রতি আপনার মুখ উজ্জ্বল করুন। সেলা। এইরূপে যেন পৃথিবীতে তোমার পথ ও সমস্ত জাতির মধ্যে তোমার পরিত্রাণ জীবিত হয়। হে ঈশ্বর, জাতিগণ তোমার স্তব করুক, সমস্ত জাতি তোমার স্তব করুক। লোকবৃন্দ আহ্লাদিত হইয়া আনন্দ গান করুক, যেহেতু তুমি ন্যায় জাতিগণের বিচার করিবে, পৃথিবীতে লোকবৃন্দের শাসন করিবে। হে ঈশ্বর, জাতিগণ তোমার স্তব করুক, সমস্ত জাতি তোমার স্তব করুক। পৃথিবীর নিজ ফল দিয়াছেন ঈশ্বর, আমাদের ঈশ্বর আমাদিগকে আশীর্বাদ করিবেন। ঈশ্বর আমাদিগকে আশীর্বাদ করিবেন, আর পৃথিবীর সমস্ত প্রান্তে তাহাকে ভয় করিবে। আমেন। আমরা গীত সংহিতার 67 1 থেকে 7 পর্ব অবধি পড়লাম, সবইটাই পড়লাম। তো এর মানে কি বলছে? ঈশ্বর আমাদেরকে কৃপা করুন, আশীর্বাদ করুন, মানে প্রভু যিশুর কাছে, ঈশ্বরের কাছে প্রার্থনা করছে দাউদ সন্তান। বলছে আমাদেরকে কৃপা করুন, আশীর্বাদ করুন, আমাদের প্রতি আপনার মুখ উজ্জ্বল করুন। মানে আপনি আমাদের থেকে মুখ ফিরিয়ে নেবেন না, মুখ যেন আমাদের থেকে আপনার মুখ সবসময় উজ্জ্বল থাকুক, সতেজ থাকুক। এইরূপ যেন পৃথিবীতে তোমার পথ ও সমস্ত জাতির মধ্যে তোমার পরিত্রাণ দিব্যি হয়। মানে সমস্ত জাতি যেন তোমার এই অসুস্থ